শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা জানো তোমাদের নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের বার্ষিক পরীক্ষা। তো তোমাদের যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসের আলোকে একদম প্রশ্নের মতো করে সাজেশান তোমাদের জন্য নিয়ে আসলাম। তো আজকে প্রশ্ন হচ্ছে গণিত প্রশ্নের সাজেশান হচ্ছে পূর্ণ 100 মার্ক, সময় 3 ঘন্টা, এরকম একটি সাজেশান তোমাদেরকে দিয়ে দেব। তো প্রথম থাকবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউর মতো। এখান থেকে তোমাদেরকে 4টি অপশন দেওয়া থাকবে। এই অঙ্কের ক্যালকুলেশন করে তুমি সঠিক উত্তরটি কাগজে লিখবে, এরকম হবে 15টি। তো আমি এই ভিডিওটি দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে একদম তোমাদের যে নির্দিষ্ট অধ্যায় রয়েছে ওই অধ্যায়গুলো থেকে ইম্পর্টেন্ট দেখে দেখে আমি এই এমসিকিউগুলো তৈরি করে নিয়েছি তোমাদের জন্য। তো দেখো, এটা হচ্ছে মোট প্রথমে 15টি দেওয়া আছে। প্রথম 15টি থাকবে কি, সেটা হচ্ছে এমসিকিউ স্টাইলে, সেটা হচ্ছে তুমি খাতায় লিখতে হবে উত্তর। তো আমি প্রত্যেকটি প্রশ্ন, যেহেতু 100 মার্কের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন বিশ্লেষণ করব না, যাতে তোমরা এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে অথবা লিখে নিবে, যাতে তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এবার আমি দিয়ে দিলাম 3, 4, 5, 6, অর্থাৎ তোমাদের এমসিকিউ স্টাইলে প্রশ্ন হবে কয়টি? 15টি। এমসিকিউ স্টাইলে প্রশ্ন হবে 15টি। তারপরে দেখো, এই যে 16 থেকে 25 পর্যন্ত এগুলো হচ্ছে 1 মার্কের প্রশ্ন। যেমন অর্থাৎ এখানে কি লেখা আছে, 2x - 3/2 = 1 হলে এক্সের মান কত? তো তুমি এটা কাগজেই ক্যালকুলেশন করে বের করতে হবে। তারপর যেমন হচ্ছে বিকাল 4টার সময় ঘড়ির কাঁটা ও সময় মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা এক কথায় কত ডিগ্রি, শুধু এটা লিখে দিলেই তোমার হয়ে যাবে। আবার এখানে এক্স এবং ওয়ের মান বের করতে হবে। তারপরে লগ, নিচে এ পাশে বি থাকলে এটা কী লিখতে হয় সেটা লিখতে হবে। তারপর হচ্ছে 2,5,7 হচ্ছে এভাবে 12,9 অনুক্রমটি পরবর্তী কত হবে, এটা তুমি এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, সেই হিসাবে তুমি অঙ্কটা করবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন করবে। এ হচ্ছে 25 মার্ক, এগুলো 1 মার্কের। তারপরে 13টি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে একটি 2 মার্কের, মোট 13 দুগুণে 26 মার্ক। তো এখানে কিন্তু একটু বড় আছে অঙ্কগুলো তুলনামূলক, এগুলো ছিল 1 মার্কের প্রশ্ন, এগুলো তুলনামূলক ছোট ছিল, এটা 2 মার্ক যেহেতু এটা তার চেয়ে একটু বড়। যেমন দেখো এখানে বলছে 3 খ নাম্বারটা আমি যদি দেখাই, 3 + 5 + 7 + 9 ধারার কোন পদ এত? তার মানে দেখো এখানে কোন পদ এত, তাহলে এখানে এন এর মান বের করতে হবে। একটু অঙ্ক তো ক্যালকুলেশন হতে ক্যালকুলেশন করতে হবে। তো এই অঙ্কগুলো মূলত আমি দিয়েছি, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে শুধু এমসিকিউগুলোর উত্তর দিতে পারবো, কিন্তু এগুলো তো অনেক বড়, এগুলো উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। তারপর হচ্ছে আরও আছে, যেহেতু 13টি এরকম হচ্ছে 13টি প্রশ্ন দেওয়া আছে। তারপরে অষ্টম পদ নির্ণয় করো, সমান্তর দ্বারা এত হলে দ্বারাটির প্রথম পদ নির্ণয় করো। যাই হোক, এগুলো অর্থাৎ একটি 2 মার্কের প্রশ্ন 13টি। আচ্ছা, তারপরে চলে আসো বড় প্রশ্ন, অর্থাৎ রচনামূলক, যেটা দৃশ্যপট, অর্থাৎ বড় ক্যালকুলেশন লাগবে। একটা 7 মার্ক করে, 7 × 7 = 49। প্রশ্ন আসবে 10টি থেকে তোমাকে উত্তর দিতে হবে 60টি। যেমন এই অঙ্কটা দেখো, এটা সৃজনশীলের মতো অনেকটা। একটি সমান্তর দ্বারার প্রথম পদ 12, সমষ্টি এত, প্রথম পদ 20, প্রথম 20 পদের সমষ্টি এত। ক নাম্বার বলছে সমীকরণ গঠন করো। খ নাম্বার বলছে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নাম্বারে বলছে এন সংখ্যক পদের সমষ্টি এত হলে এন এর মান নির্ণয় করো। জাস্ট এগুলো হচ্ছে কিসের মতো, বড় অঙ্ক, সৃজনশীলের মতো। তো তোমরা হচ্ছে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা লিখে নিতে পারো। আমি তোমার জন্য এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করেছি। আমরা চলে যাব পরবর্তী পেজে উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে। এই যে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ 25 মার্ক, যেটা এগুলো যেহেতু এক কথায়, এগুলো তোমাদের উত্তর দিতেই পারি। কিন্তু অর্থাৎ 2 মার্কের এবং হচ্ছে 7 মার্কের, এগুলো অনেক বড় প্রশ্ন, এগুলো তোমরা সমাধান করে নিবে। তোমরা মোটামুটি এগুলো আশা করছি পারবে। তো 1-এর উত্তর হচ্ছে ক, 2-এর উত্তর হচ্ছে ছোটো গ, 3-এর উত্তর বড় গ, 4-এর উত্তর হচ্ছে খ। অর্থাৎ উত্তরগুলো আমি তোমাদেরকে এমসিকিউর সুবিধার জন্য তোমাকে উত্তরগুলো দিয়ে দিলাম। তোমরা কখ না লিখে যেটি সঠিক সেটি লিখবা, কর পাশে উত্তরটা লিখবে। যেহেতু আমরা সংক্ষেপের জন্য উত্তরগুলো শুধু কখ দিয়ে লিখেছি। 16 নম্বর হচ্ছে 5/4, 17 নম্বর হচ্ছে 120 ডিগ্রি,
18 নম্বর হচ্ছে এ এবং 0। তো এখানে সংক্ষিপ্তভাবে যেটি করার দরকার সেটি করবা, খালি শুধু উত্তর লিখে দিলে কিন্তু হবে না, যেহেতু এগুলো 2 মার্কের 1 মার্কের হলো একটু ছোটো ক্যালকুলেশন করে দেওয়া উচিত। তো নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমি যে বিষয়ের যেই সাজেশানগুলো দিয়েছি আমার বিশ্বাস এখান থেকে প্রশ্ন চলে আসবে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং পরীক্ষা ভালো করতে পারবে সেই বিশ্বাসে আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।